ওকে বয়েজ, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা দেখবো যে কিভাবে তোমরা ভালো ভালো জোস জোস কয়েনগুলো খুঁজে বের করতে পারবা। ঠিক আছে, মিম কয়েন, অনলি মিম কয়েন। তো আম, তোমরা আগের ভিডিওতে আমাকে বলছিলা যে কয়েকটা ভালো মিম কয়েন আমাকে খুঁজে দিতে। আর ভাই আগেই বলে নেই, আমি নিজেও এখনো মারা খাই। হ্যাঁ, আমি কয়েন কেনার পরে এখন আমি শিখতেছি। সো তুমি তোমার রিসার্চ আগে করে নিবা। ওকে, তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যে আমি যেই সেটিং করছি এটা আমার হোম পেজ, ট্রেন্ডিং যে হোম পেজ আছে এখান থেকে আমি কয়েনগুলো বাছাই করি। অ্যান্ড আমি এখান থেকে যেটা আমার মনে হয় যে হ্যাঁ এটা চলতে পারে ওইরকম আমি ইনভেস্ট করি। সো আমি কালকে কয়েকটা কয়েন কিনছিলাম অ্যান্ড ভালোও করছিল, কিন্তু ভাই আনফর্চুনেটলি এখনকার কয়েনগুলা যেগুলো নতুন রিলিজ হয় সবগুলোই রাগপুল হয়। যেমন আমি তোমাকে কয়েকটা কয়েনের ব্যাপারে বলি। নেটওয়ার্ক খুবই খারাপ চলতেছে। যাক, তোমরা এই যে টপলেসের কথা যদি বলি, হ্যাঁ, টপলেস আমি কিনছিলাম কালকে। টপলেস ভালো। ও মাই গড ভাই, এটা চলতেই আছে না। একটু প্রবলেম হয়, একটু লোড লোড নিতে একটু সমস্যা হবে, বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো টপলেস আমি কালকে কিনছিলাম, তোমরা যদি দেখো একটু চার্ট, আমরা যদি পিছনে যাই, সো আমার অ্যাভারেজ বাই এখানে ছিল। ঠিক আছে, এখান থেকে গত 8 লাখ, মানে 8 লাখের মতো মার্কেট ক্যাপ ছিল। তো এখান থেকে আমি গেছিলাম হচ্ছে একদম 3-4 মিলিয়নে চলে গেছিল। তো এখান থেকে আমার নাইমে আবার 500 কেতে চলে আসছে। হ্যাঁ, তো আমি এটাই বুঝাতে চাইছি যে এখনকার যেই কয়েনগুলো আছে এগুলা একটু তোমার টাইম দিতে হবে। মনে করো এখানে যে কয়েনগুলা তোমরা দেখবা, এগুলায় মনে করো সাপোজ এই কয়েনটা তুমি ঢুকবা, বাই করবা, বাই করার পরেই ইনিশিয়াল যেটা তুমি বাই করছিলে ইনিশিয়াল অ্যামাউন্টটা ওটা তোমার ডবল করে উঠে ফেলবা। ঠিক আছে, তারপরে রেস্ট যেটা থাকবে সেটা রান করতে দিবা, যে ভাই যা হয় হবে। তো এভাবে করলে ভালো হয়, কারণ কি, যে এই কয়েনগুলা ভাই ম্যাক্সিমাম 95% কয়েন রাগ পুল করবেই। আর যেইটা টিকে যাবে, মনে করো 1-2 দিন হয়ে গেছে, 1-2 দিন টাইম হয়ে গেছে, এখনো সার্ভাইভ করতেছে, ডেড হয় নাই কয়েন, ওটার উপরে তুমি যদি ভালো মনে করো ওকে, হোল্ডার ভালো আছে, সব কিছু ঠিক আছে, তুমি, আমি চাইলেই ওটা করতে পারি। যেমন এটা এটা যে এই কয়েনটা যদি দেখো, এই কয়েনটা যদি আমি ওপেন করি, আর আরেকটা কয়েন যদি আমি এখানে ওপেন করি, সবগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে। হ্যাঁ, আমার কিন্তু এখানে ফিল্টার মারা আছে যে আমি এই কয়েনগুলো এই ফিল্টারেই দেখবো। সো এটা যদি তুমি দেখো ভাই, নেট মানে সার্ভারটা এখন একটু খারাপ চলতেছে, যাই হোক। সো এই কয়েনটা যদি তুমি আমরা আমরা দেখি যে এফ ইওর মানি, এটা এখন দেখতেছো ভাই, সেই ভলিউম টলিউম অনেক কিছু আছে, ভালো চলতেছে। তুমি কিনবা, কেনার পর তুমি যদি রাইখা দাও, হ্যাঁ এক সময় অনেক বড় হবে অ্যান্ড তখন অনেক মার্কেট ক্যাপ 10 মিলিয়ন 50 মিলিয়নে যাবে, তখন আমি কোটিপতি হয়ে যাব। ভাই এটা পসিবল না, এটা হয় না। তুমি যদি মনে করো এই এখন যদি কিনো, কেনার পরে তোমার ইনিশিয়ালটা আউট করে নিবা, মনে করো 1 লাখে কিনলা, 2 লাখে তুমি ডবল করে ফেলছো তোমার মানি। তুমি ইনিশিয়াল যেটা দিয়ে কিনছিলা ওইটা তুমি এক্সিট করে ফেলবা। ঠিক আছে, তারপর রেস্ট যা থাকবে সেটা রাগপুল হোক আর যা হোক চলতে দিবা। ঠিক আছে, কারণ এগুলো চলে না, ম্যাক্সিমাম কয়েনই রাগপুল করে। আর যেইটা চলে, যেমন যেমন এটা 10 মিনিট হয়েছে, কিন্তু 10 মিনিটে কিন্তু তুমি ভরসা করবা না। এখন যদি এই কয়েনটা দেখো, এই কয়েনটা হচ্ছে 2 মাস আগের। হ্যাঁ, তো এই কয়েনটা কিন্তু তুমি চাইলেই ভালো দেখবা যে 26,000 হোল্ডার আছে অ্যান্ড এভরিথিং। সো এই কয়েনটা কিন্তু অনেকদিন সার্ভাইভ করে গেছে, মার্কেটের আপ ডাউন সব ফেজই দেখছে কম বেশি 2 মাসের মধ্যে। সো এই কয়েনটা তুমি চাইলেই কিনতে পারবা, কিন্তু এখন তাই বলে যে এই এখন টপ করছে, মানে মার্কেটে টপ আছে, টপের মধ্যে তুমি কিনে রাখলা, এটা কিন্তু করবা না। যেমন এই মার্কেটটা কম হলেও এখানে আসবে, এখানে আইসা একটা সাপোর্ট নিবে। ঠিক আছে, এখানে আইসা রিট্রেসমেন্ট নিবে, রিট্রেসমেন্ট নেওয়ার পরে আবার যদি যায় তখন উপরে যাবে। কিন্তু এখানে তুমি কিনবা না, কিনলে কিন্তু লস খাবা, ম্যাক্সিমাম টাইম লস খাবা, কারণ এটা একটা মানে ভালো জায়গা না, টপ কিনতে হয় না। তো এভাবে তোমরা কয়েনগুলো দেখতে পারো। আর আমি তোমাদেরকে আগের বার বলছিলাম অ্যাজদাকের কথা, মনে আছে তোমাদের? আমি অনেকগুলো কয়েন দেখাইছিলাম, তার মধ্যে অ্যাজদ্যাক ছিল, অ্যাজদ্যাক ছিল, আরও কি কি যেন কয়েন ছিল, লাবুবু ছিল, লাবুবুরটাও আমি তোমাকে দেখাইছিলাম, মনে হয় মোস্ট প্রবলি লাবুবু দেখাইছিলাম। সো এই কয়েনগুলো আমি কিনছিলাম and দেখো, যদি তুমি অ্যাজদ্যাক দেখো, অ্যাজদ্যাক কিন্তু হিউজ জাম্প মারতাছে। আর আমি বলছিলাম যে এই কয়েনটার পোটেনশিয়াল ভালো। সো অ্যাজদ্যাক কিন্তু প্রায় 8-10 মিলিয়নে চলে গেছিল। ঠিক আছে, আমি তোমাদের যখন দেখাইছিলাম তখন
মোস্ট প্রবাবলি 2 মিলিয়নে ছিল, তো 10 মিলিয়নে গেছে। সো এখান থেকে তোমরা দেখতে পারো যে এইসব কয়েনগুলাও তোমরা চাইলে কিনতে পারো, এটা ভালো একটা কয়েন আছে। তারপরে লাবুবু, লাবুবু আমি কিনে রাখছি। যদিও আমি এখন জাস্ট লাবুবু একটু ডাউন ফেজেই চলতেছে, এখন আমি ওই ব্রেক ইভেনেই আছি। বাট আমি আশা করি এই কয়েনটা 50 থেকে 100 মিলিয়ন যাওয়ার মতো পোটেনশিয়াল রাখে। এই জন্যই আমি হালকা কিনে রাখছি, আরও যদি ডাউনে যায় তাহলে আরও কিনবো, আর যদি না যায় তো চলতে দিব। আর তাছাড়া যদি আমরা একটু ডিসকভারিতে যাই অ্যান্ড দেখি, আরেকটা জায়গায় তোমরা ভালোভাবে সার্চ করে দেখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ডেক্স স্ক্রিনার। ডেক্স স্ক্রিনারে যদি যাও তুমি এখান থেকে কয়েনগুলো দেখতে পারবে। ডেক্স স্ক্রিনার, ডেক্স স্ক্রিনার মেবি, আরে এত ভুল করতেছি কেন? ডেক্স স্ক্রিনার, হ্যাঁ। এই ওয়েবসাইটের মধ্যেও তুমি ভালো ভালো কয়েন খুঁজে পাবা, ঠিক আছে। এখন যেটা, হ্যাঁ, তো এটা তুমি দেখতে পারবা যে এখানে কোন কোন কারেন্টলি কোন কোন চলতেছে, ভালো ভালো পারফর্ম করতেছে। যেমন এই যে বার্ক কয়েন, আই ডোন্ট নো, বার্ক কয়েন 1 মিলিয়ন মার্কেট ক্যাপে আছে, 1.7। তো এই যে ইবিজা, ইবিজা ফাইনাল বস, 2 দিন হয়েছে, 2 দিনে প্রায় 22 মিলিয়ন মার্কেট ক্যাপ। কালকে আমি দেখছিলাম এটা এটা সামথিং 2 মিলিয়ন না যেন 1 মিলিয়ন আমি দেখছিলাম, কিন্তু আমি এটা আসলে জানতাম না যে কোন কিসের, এটা আসলে মানে সোর্স কি বা এটার ব্যাকগ্রাউন্ড কি আমার অতটা রিলেটেবল লাগে নাই। কিন্তু আমি পরে জানলাম যে এটা একটা কি জন্য একটা মানে মিম টাইপের, কিন্তু আমি এরা ভালো গুরুত্ব দিই নাই, কারণ আমি অলরেডি দেখছিলাম 1.5-2 মিলিয়ন হয়ে গেছে মার্কেট ক্যাপ, এই জন্য আমি মনে করছি যে অলরেডি শেষ এটার। কিন্তু শালায় ভাই মারছে দৌড়, এমনই হয়। একদিন দেখবা যে তুমি 10 দিন লস করছো, কিন্তু একদিনে তোমার যা লস করছো তার সব রিকভার হয়ে প্রফিটও থাকবা, তেমনই হয়। এবার এরপরে দেখতে পারো এরকম কোনো খুঁজে খুঁজে দেখতে পারো যে এখানে কি কি কয়েন আছে যেটার ভালো হোল্ডিংস আছে, অ্যান্ড কমিউনিটি একটা বিল্ডিং ভালো। এই ট্রল ট্রল দেখতেছো ভাই, ট্রল যে চলছে এক সময়, মানে এখনো চলতেছে। তো তোমরা এই ডেক স্ক্রিনারও দেখতে পারো, টপলেসও আছে দেখছো, আমি যেটা কিনে রাখছি টপলেসও এখনো ট্রেন্ডিং চলতেছে। আমি টপলেস আরও কিনবো, দাঁড়াও দেখি টপলেস, টপলেস কোথায় যেন, টপলেস দেখি, টপলেস আরও কিনবো ভাই যদি আরও নিচে নামে। আম খাইলে খাইতে পারি, মানে মারা খাইতে খাইতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই রিক্স হ্যাঁ তো ইশক হ্যাঁ ভাই, রিক্স হ্যাঁ তো ইশক হ্যাঁ। ওই যে একটা কিসের জন্য একটা কথা আছে না, টপলেস। হ্যাঁ, টপলেস আমি কিনবো যদি দেখি কোথায় আছে এখন। টপলেস আরও একটু নিচে নামলে আমি কিনতাম, যদিও আমি কিনে রাখছি এখানে 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 কিনে রাখছি। আরও নিচে নামলে আরও কিনবো। আমার মোটামুটি আছে প্রায় 40, মানে 4,000-এর মতো হোল্ডিংস আছে। তুমি যদি দেখো তো ভালোই আমার মনে হয়। তারপর তোমরা একটু গিয়ে এদের কমিউনিটি দেখবা, কমিউনিটি ওপেন করবে এক্স টুইটারে, এদের কমিউনিটি দেখবা যে কেমন কি। হ্যাঁ, তো 1.5K মেম্বার্স আছে, অ্যান্ড ও মাই গড। তো এইগুলো তোমরা দেখবা যে কেমন কমিউনিটি বিল্ডিংস অ্যান্ড এভরিথিং, এসব তোমরা দেখে তারপরে দেখে শুনে তোমরা কয়েনে ইনভেস্ট করবা। আর যেটা আমি বলছিলাম যে সব এখান থেকে কয়েন চুজ করার আগে, এখানে যে সদ্য কয়েনগুলো আসে এগুলো চুজ করার আগে আগে ইনভেস্ট করবা ক্রাইম, দিস উইল রান ফর নো রিজন। দেখি এটার আমরা ডোন্ট টেল এনি ওয়ান ইউ আর উই আর গোয়িং, উই আর ডুইং ক্রাইম, ডু নট স্নিচ, দিস উইল রান ফর নো রিজন। আমি মনে হয় না এটা এটা চলবে, এটা তেমন একটা আমার হইতেছে না। আর তাছাড়া এরকম ভালো কোনো কয়েন আমি এখন বর্তমানে দেখতে পাইতেছি না। ইউএসডিসি এটা তো অলরেডি চলছে, বস ড্যাড, মানি নাম্বার ওয়ান প্রবলেম সলভার, এটাও আমি মনে হয় কিনছি। আই 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 থিঙ্ক এটা আমি কিনছি, কিন্তু এটা ভালো একটা, হ্যাঁ ভালোই চলতেছে তো, খারাপ না এটা। আমি, হ্যাঁ এটা আবার ব্যাক করতেছে। এখানে আমি কিনছিলাম গাইস, তো দেখছো আমি কিন্তু একদম টপে কিনি নেই, আমি কিন্তু এখানে কিনছিলাম, এই যে এখানে, এখানেও কিনছি। কোন জায়গার জন্য কিনছিলাম, হ্যাঁ এই জায়গায় একটা হালকা কিনে রাখছি, তারপর আবার এখানে কিনছি, ডিপে ডিপে কিনতেছি, এখানে আবার কিনছি, তারপরে আর আমি কিনি নাই, কারণ আমি এই পর্যন্তই আমি চাইতেছি যে এর বেশি আমি কিনবো না। তো আস্তে আস্তে যাক যাক, তারপরে যদি আমার মনে করো আমার অ্যাভারেজ এখানে না 70,000, 70,000-এ আমি কিনছি অ্যাভারেজ। যদি এটা মনে করো 2 লাখ 2 লাখে যায়, আমি ইনিশিয়াল আউট করে দিব, তারপর যা রেস্ট থাকবে সব আমি রান করে দিব, ঠিক আছে। মানে ওইটা মুন ব্যাক থাকবে আমার। তো এভাবে তোমরা ট্রেড করতে পারবা। আই হোপ তোমাদের একটু হলেও হেল্প হবে। এখন মেটা এভাবেই চলতেছে, ঠিক আছে। আর হোপফুলি বুল রানটা আসলে, মিম কয়েনের সিজন আবার যদি শুরু হয় ভাই, আমরা একটা ভালো কিছু নিয়ে এখান থেকে যেতে পারবো, এটাই আমি হোপ করি।
আমিও কিছু করতে পারবো, তোমরাও আই হোপ তুমি অনেক কিছু করতে পারবা। কিন্তু তোমার টাইম লাগবে, তোমার বুঝার অনেক ধৈর্য লাগবে। আর কমিউনিটিও বিল্ড করা লাগবে, কারণ একজন মানে মিম কয়েনে অনেক মানুষ দরকার। কারণ একজনের দ্বারা সব কয়েন ডিটেক্ট করা পসিবল না। এজন্যই আমি একটা কমিউনিটি টেলিগ্রামের গ্রুপ খুলছি। তোমরা এখানে জয়েন করো, তোমরা ওখানে মিম কয়েন শেয়ার টেয়ার করতে পারবা। ঠিক আছে, সবার জন্য ওটা করা। তো তোমরা ওখানে জয়েন করো, হ্যাঁ, একজন অন্যজনকে হেল্প করবা, তাহলেই তুমি জানতে পারবা যে এই কয়েনটা আসছে, এই কয়েনটার পোটেনশিয়াল আছে। এভাবে তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে, তো দেখাবো অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাবাই, সি ইউ।